হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মুচমুচে সুস্বাদু বক ফুলের বড়া। ভীষণই টেস্টি হয় কিন্তু এই রেসিপিটি। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একদম সাদা ধপধপে বক ফুল সেটা নিয়ে নিয়েছি। আর বক ফুলটাকে আমি খুব ভালো করে প্রথমে একবার ধুয়ে নিয়েছি। আর দেখুন এর ভেতরে একটা শক্ত মতো একটা অংশ থাকে, সেই অংশটাকে কিন্তু বকফুলটা বড়াটা বানানোর আগে এটাকে বের করে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু একটু টেনে বের করে দিচ্ছি। একটু শক্ত হয় এটা, একটু এইভাবে টেনে ধরলেই কিন্তু বেরিয়ে আসে। তো এইভাবেই প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু আমি এই অংশটাকে বের করে ফেলে দেবো। তো দেখুন এক এক করে কিন্তু আমি সমস্ত বকফুলের থেকেই এই অংশটাকে আমি ফেলে দিয়েছি। এরপর আমি বকফুলটাকে হালকা করে আবারও ভেতরটাকে একটু ধুয়ে নিয়েছিলাম, যদি কোনো পোকা টোকা থেকে থাকে সেই জন্য একটু ধুয়ে নেওয়া ভালো। তো এখন দেখুন এর জন্য আমি ব্যাটার বানাচ্ছি বড়াটা বানানোর জন্য। তার জন্য আমি 3 চামচ মতো বেসন নিলাম, আর তার সাথে আমি নিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানালে ভীষণই মুচমুচে হয়। তো সেই জন্য চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে হবে। আর তার সাথে কিন্তু আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তাছাড়াও আমি এর মধ্যে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কিছুটা কালো জিরে, আর তার সাথে আমি এখন দেব সামান্য পরিমাণ খাবার সোডা। আর এখন আমি দিচ্ছি কিছুটা সাদা তেল। ব্যাটারটাতে একটু সাদা তেল দিয়ে দিলে খুব মুচমুচে হয়, ব্যাটারটা খুব ফুলে ওঠে, বেশ ভালো হয় বড়াগুলো। তো এখন আমি শুকনো মশলাটাই সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমরা যেমন ময়ান দিই লুচি পরোটা বানালে, সেই রকমভাবেই এই বেসনটাতেও আমি একটু ময়ান দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে বানাতে হবে। প্রথমেই একবারে বেশি জল আমি দিয়ে দেব না, এতে করে ব্যাটার বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রয়োজন মতো অল্প অল্প করে জলটা কিন্তু মেশাতে থাকবো এই ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নেওয়ার জন্য। এবং একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফেটাতে ফেটাতে যখন মনে হবে যে একটু জল আরও দিতে লাগতে পারে, তখন আমি কিন্তু আরও একটু দেখুন জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে এই বেসনের গোলাটা। ফেটানোটা যতটা ভালো হবে বড়াগুলো ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব মুচমুচে হবে। আর মুচমুচে হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইভাবে দেখুন আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এখন একটা বকফুল আমি এর মধ্যে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটাকে বকফুলের মধ্যে। এইভাবেই এক্সট্রা ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপর গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। এইভাবেই এক এক করে আমি সমস্ত বকফুলের গুলোই ব্যাটারে লাগিয়ে ছেড়ে দিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কিভাবে ফুলে উঠছে, বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। দেখুন বড়াগুলো আমি একবারেই বেশি দিয়ে দিলাম না, এতে করে একটার গায়ে একটা লেগে যেতে পারে। সেই জন্য অল্প অল্প দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি একটা ছোট কড়াই নিয়েছি এই ফুলের বড়াটাকে ভেজে নেওয়ার জন্য। যদি কড়াই আরও বেশি বড় হতো সেখানে কিন্তু আরও বেশি পরিমাণে দেওয়া যেতেই পারতো। তো এইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে বাইরে থেকে সুন্দর কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু সেইভাবে মুচমুচে হবে না। সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন এক ব্যাচ আমি তুলে নিলাম, আবার পরের ব্যাচটাও এইভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এইবারে কিন্তু আমি 4টে দিয়েছি। এইভাবে একদিকটা হালকা করে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসলে আমি উল্টে দেব অন্য দিকটাকেও ভেজে নেওয়ার জন্য। তো দেখুন সুন্দর কালার কিন্তু চলে এসেছে। এইভাবেই দুদিক থেকে খুব সুন্দর করে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে।
আর মাঝে মাঝে কিন্তু উল্টে দিতে হবে, না হলে একদিকটা আবার বেশি লাল হয়ে যেতে পারে। একদম সুন্দর লালচে কালার কিন্তু চলে এসেছে। ওই দিকটা হালকা একটু লালচে হয়ে গেলেই আমি তুলে নেব। তো দেখুন এই বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। আর দেখুন সমস্ত বকফুলের বড়াটাই একদম মুচমুচে করে ভেজে নেওয়া রেডি। আর এই বড়াগুলো গরম ভাতের সাথে সামান্য একটু ডাল থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না যদি সাথে থাকে এই বকফুলের বড়া। এই দিয়ে কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর এই শীতের দিনে একটু গরম গরম চা বা কফির সাথেও এই বকফুলের বড়া কিন্তু খুবই ভালো যাবে। সন্ধ্যের চা বা কফিতে খুব ভালো যাবে কিন্তু এই বকফুলের বড়া। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম উপকরণে খুব কম টাইমে কিন্তু একটা মুচমুচে বড়া তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।